আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সে বিষয়টা হচ্ছে পে কমিশনের অলৌকিকতা, পে কমিশনের বিষয়ে কথা বলবো। তো আমি যে বিষয়টা নিয়ে বা যে বিষয়টা নিয়ে কথা বলবো বলে নির্ধারণ করছি সেটা হচ্ছে ধান্দাবাজ পে কমিশনের নাটক অব্যাহত। কেন আমি কথাগুলো বলতেছি একটু আপনারা যারা এ, বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ অথবা যারা সোশ্যাল মিডিয়া একটু ঘাটাঘাটি করেন তারা সবাই কম বেশি পে কমিশনের এই ধান্দাবাজ পে কমিশনের ধান্দাবাজি সম্পর্কে বুঝে গেছেন। গতকাল 28 তারিখ একটি জনপ্রিয় পোর্টাল বা জাতীয় দৈনিক যেটাই বলি দেশ রূপান্তরের একটা নিউজ বের হয়েছিল যে কি কারণে পে কমিশনের রিপোর্ট জমা হচ্ছে না। তো সেখানে যে বিষয়গুলো উঠে আসছে এখানে কি একটা মর্মান্তিক একটা কাহিনী তারা অনুসন্ধানে একটা প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছে যে শুধুমাত্র এই কয়েকজন এই পে কমিশনের সদস্য কিভাবে তাদের নিজস্ব ধান্দা চরিতার্থ করার জন্য শুধুমাত্র তাদের নিজস্ব ধান্দা চরিতার্থ করার জন্য পে কমিশন রিপোর্ট আটকে রাখছে। যে তারা যদি আগে এই রিপোর্টটা জমা দেয় তাহলে তারা ওই মানে 6 মাসের যে সময় আছে 6 মাসে যদি 1 মাস আগে জমা দেয় তাহলে তাদের 1 মাসের বেতন ভাতা বা সম্মানিটা পাবে না। এই কারণে তারা নির্ধারিত সময়ের আগে রিপোর্ট জমা দিচ্ছে না, বিষয়টা এমন। তাহলে দেখেন কেমন ধান্দাবাজেরা শুধুমাত্র নিজেদের ধান্দা পূরণের জন্য এই দেশের প্রায় 22 লক্ষ কর্মকর্তা কর্মচারীর ভাগ্য তারা নিজের হাতে ঝুলা রাখছে। যে তারা যদি আগে জমা দেয় রিপোর্ট আগে জমা দিলে তাদের কাজ শেষ হয়ে যাবে বিধায় তারা এবং আগে কাজ যদি শেষ হয়ে গেলে তাদের বেতন পাবে না বা ভাতা পাবে না, এই জন্য তারা রিপোর্টটা জমা দিচ্ছে না। তাহলে এদেরকে ধান্দাবাজ ছাড়া কি বলা যাবে বলেন? আর কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই তো বাস্তবতা। এদেরকে ধান্দাবাজ ছাড়া অন্য কিছু বলার সুযোগ আছে? তারা এতদিন এই রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে কর্মরত ছিল, কর্মরত থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে। এখন তাদের অবসর জীবনে এসে তাদেরকে রাষ্ট্র একটি দায়িত্ব দিয়েছে এই 22 লক্ষ কর্মচারী ভাগ্য নির্ধারণের জন্য, অর্থাৎ বেতনের ভাগ্য নির্ধারণের জন্য। এখন সেখানে তাদের চাওয়া পাওয়া শেষ হচ্ছে না। তারা 1 মাস ধরে নিলাম কথাটা যে 1 মাস আগে জমা দিলে 1 মাস হয়তো তারা বেতন ভাতা পাবে না, তারা দিচ্ছে না। 1 মাসের স্যালারিটাই তাদের 22 লক্ষ কর্মকর্তা কর্মচারীর বেতনের ভাগ হচ্ছে তাদের কাছে বড় হয়ে গেল। এই গেল একটা বিষয়। আরেকটা বিষয়, আজ 29 তারিখে আবার বিভিন্ন পোর্টালে বা মিডিয়াতে একটা খবর ছাড়া করছে যে পে কমিশন আবার নতুন করে বৈঠকে বসতে যাচ্ছে এবং সেখানে বৈঠকটা কবে হবে? আগামী বুধবার হবে। বুধবার হচ্ছে 31 তারিখ। তাহলে এতদিন তারা বলে আসছিল যে এই মাসের শেষের দিকে অথবা জানুয়ারি প্রথমে তারা রিপোর্টটা জমা দেবে। এখন দেখেন 31 তারিখের রিপোর্ট নিয়ে পে কমিশনের রিপোর্ট নিয়ে বৈঠকে বসতেছে। রিপোর্ট চূড়ান্ত করার লক্ষ্যে ঠিক না, ওখানে বলা হচ্ছে চূড়ান্ত কিছু কিছু বিষয় সেখানে মীমাংসিত হতে পারে। বিষয়গুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে গ্রেড কয়টা হবে, গ্রেড কমবে না বাড়বে, সর্বনিম্ন বেতন এবং সর্বোচ্চ বেতন কত হবে। তাহলে এই 4 মাস বা 5 মাস পর 5 মাস পর এসে তারা গ্রেড কয়টা হবে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কয়টা হবে এটা নির্ধারণের জন্য 5 মাস পর আসে সচিবদের সাথে বৈঠকে বসছে সচিবালয় 31 তারিখে। তারপর 31 তারিখে তাহলে এদের ধ্রুবসন্ধিটা কি? ধ্রুবসন্ধিটা হচ্ছে যে কোনো ভাবে তারা তাদের সময় পার করবে বা সময় কিল করবে, তার পূর্ণাঙ্গ বেতন ভাতা তারা নিয়ে তারপরে এখন তাদের রিপোর্ট জমা দিবে। তাহলে এই যে 5 মাস ধরে তারা কি করলো, কোন কাজটা করলো যে এখন এসে তারা নির্ধারণ করতেছে তারা কথা কোনো কাজ করেনি? এখন তারা তাহলে বসে বসে রাষ্ট্রের বেতন ভাতা রাষ্ট্রের টাকা অপচয় করছে। এই জবাব কে দিবে? টাকাগুলো কি ওদের বাপের টাকা? এ দেশের সাধারণ মানুষের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে 5 মাসের বসে বসে বেতনটা নিল, 1 মাস আগে তারা জমা দিচ্ছে না নিজের ভাগ সুবিধার জন্য। তাহলে এই 5 মাসের কি করলো? কেবল এই মাত্র এসে ঠিক করতেছে সচিবদের সাথে মিটিং করে যে ঠিক করবে যে কয়টা গ্রেড হবে, সর্বোচ্চ বেতন কত, সর্বনিম্ন বেতন কত। এবং তারা বলছে এর পরও আরো 3টে মিটিং হবে বা এই মিটিং এ সিদ্ধান্ত নাও আসতে পারে। তাহলে এইগুলো ছলচাতুরি, এগুলো ধান্দাবাজি ছাড়া কি বলবেন এগুলোকে? এই যে অকর্মণ্য অথর্ব লোকগুলোকে
এই সরকার যেমন অথর্ব, এই পে কমিশনে যারা নির্ধারণ করে, পে কমিশনে কাজ করার জন্য যারা জমা দেওয়া আছে তারাও অথর্ব। আর এই যে এই অথর্ব অকর্মণ্য এই কমিশনার গুলো এই লোকগুলোকে দিয়ে এই যে এই দেশের এই জাতীয় স্কেলে অন্তর্ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের ভাগ্য এইভাবে মানে অনিশ্চয়তার সুতায় বেঁধে রাখা কি এই সরকার ঠিক হয়েছে? এই সরকার এখন বলতেছে, এবং আরেকটা বিষয় যে ব্রিটিশের মিটিং মানে মিডিয়াতে আসছে, যে এখন এই সরকার বারবার বলতেছে, আমি গতকালে কথা বলছিলাম যে আমরা আমাদের টাইমে এটা আমরা করে যেতে পারবো না, পে কমিশন সিদ্ধান্ত নেবে আগামী সরকার, আমরা সবকিছু ঠিকঠাক করে দিয়ে যাবো। আপনাদেরকে কে বলছিল? আপনাদের আগামী সরকারকে আপনাদের কানে কানে এসে বলছিল যে তোমরা ঠিক করে দিয়ে যাও, আমরা এসে ইয়ে করবো? ধান্দাবাজি করার জায়গা পান না, হ্যাঁ, ছলচাতুরি করার জায়গা পান না। এখন নিজেদের পথ সুগম করার জন্য, আগামী সরকারে ঢোকার জন্য আপনারা এই সকল ফন্দি আসছেন যে সরকারের কাছে ভালো সাজতেছেন। জনগণ, সাধারণ জনগণ, সাধারণ চাকরিজীবীরা আপনাদের এগুলো ধান্দাবাজি বুঝে গেছে। আজ হোক কাল হোক আপনাদের এইগুলো বিষয় নিয়ে আপনাদের এই সকল মানে মানুষের গোজামিল দেওয়া, এই বোঝানোর চেষ্টা, এগুলো কিন্তু মানুষ বুঝে গেছে। এগুলো জবাবদিহিতা আপনাদের করা লাগবে, আজ হোক আর কাল করেন, করাই লাগবে। এভাবে রাষ্ট্রের টাকা, এই যে 1.5 বছর থেকে বসে বসে এই উপদেষ্টার, এই যে অথর্ব উপদেষ্টা গুলো গোটা দেশটাকে এই যে 1.5টা বছর বসে থেকে থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করলেন আপনারা। দেশে তো কোনো উপকারমূলক একটি সিঙ্গেল কোনো কাজ দেখাতে পারবেন যে কাজটা আপনারা করছেন? পারবেন না। এখন করতেছেন আগামী যে সরকার আসে তার সামসামি, তার চাটুকারি করার জন্য বিভিন্ন বিষয় ঝুলে দেখা যাচ্ছেন যে তারা এসে করবে, এবং তাদের কাছে বোঝাচ্ছেন যে, এবং এখানে আপনাদের আবার ধারণা আছে যে যাতে আপনারা তাদেরকে বোঝাতে পারেন যেহেতু এই কাজগুলো চলমান ছিল, এই কাজগুলো আমাদের দ্বারাই করতে হবে, আপনাদের এক্সপার্ট নেই, আমরা বড় এক্সপার্ট। আপনারা এতই বড় এক্সপার্ট, দেশকে আগানো বাদ দিয়ে দেশকে পিছায় দিয়ে গেছেন। একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ যে আশা ভরসা করে আপনাদের হাতে দেশটাকে তুলে দিয়েছিল, সে দেশটা তো 12টা বাজালেননি, এবং দেশের ক্ষতি ছাড়া কোনো একটি ক্ষেত্রে দেশের ক্ষতি ছাড়া কোনো লাভ করতে পারেননি আপনারা। দেশের অর্থনীতি থেকে শুরু করে সকল ক্ষেত্রে অরাজকতা, দুর্নীতি থেকে শুরু করে মানে কোনো একটা বিষয় নেই যে বিষয়টা আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন। বিভিন্নভাবে টালবানা করে খালি সময়টা কিল করলে। তো যাক, আমি ওদিকে যাবো না। আমি যে বিষয়টা কথা বলছিলাম যে এখনো এই কালকে মিটিং এর পর আরো একাধিক মিটিং হবে, তারপরে পে কমিশন তার সুপারিশ দিবে। কবে সুপারিশ দিবে আদৌ তারা? আমার তো মনে হচ্ছে পরবর্তীতে এরা আবার বলবে আমাদের যে নির্ধারিত সময় দেখা যাচ্ছে 6 মাস, আমার মনে হয় তারা এর পরে বলবে এই 6 মাসে সম্ভব না, আমাদের সময় এক্সটেনশন করা লাগবে। কারণ যারা এই সময়টা কিল করার জন্য, সময় ক্ষেপণের জন্য চিন্তা ভাবনা করতে পারে, তার সময় বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করে রাখছে। আমার ধারণা এটা হবে। আমি খুব সন্দিহান যে তারা এই আশাই করবে। আমার মনে হয় জানুয়ারি মাসেও রিপোর্ট দিবে না, তারা দেওয়া সম্ভব না কোনোভাবেই। জানুয়ারি মাসেও 3টে মিটিং যদি আরো হয় বা একাধিক যদি মিটিং হয়, জানুয়ারি মাসে তারা রিপোর্ট দিতে পারবে না। কারণ তাদের কথা যেটা বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত তারা কয়টা গ্রেড হবে, সর্বোচ্চ বেতন কয়টা হবে, সর্বনিম্ন কয়টা বেতন কয়টা হবে, তারা সেটাই এখন নির্ধারণ করতে পারেনি। তাহলে একটি বৈঠকে এতগুলো বিষয় নির্ধারণ করা সম্ভব হবে না। হলেও আমাদের দেশের সচিবরা তো আবার অনেক এই শ্রেণীর লোক, অত সময় দিবে না বা দিবে না ইচ্ছাকৃত। আর টাইম কিল করতে একটা বিষয় আছে, আমি আগে কথাগুলোতে বলছিলাম, আলোচনাগুলোতে বলছিলাম, সচিবরা তো চাচ্ছে যে সরকার আমলে পে স্কেলটা বাস্তবায়ন যাতে না হয়, এবং সেই আমার এই সচিবদের সাথে বসে পে কমিশনের এই নাটকগুলো করতেছে, এবং সচিবরা এই নাটকগুলো তাদের যদি মঞ্চ করা নিচ্ছে, আর পে কমিশন তাদের ধান্দা পূরণ করতেছে। এই হচ্ছে এদের হালচাল, এই হচ্ছে এদের কাজ। আমি জানি না, আমার কথার সাথে আপনারা অনেকেও একমত না হতে পারেন, কিন্তু আমার মনে হয় এটাই বাস্তবতা, এটাই সত্যি হতে চলেছে। তো আর এই ছিল পে কমিশনের ধান্দাবাজ, পে কমিশনের নাটক, অব্যাহত নাটক। এটাই এই বিষয়গুলোই আমি আপনাদের যতটুকু জানতে পারছি আপনাদের সামনে আনার চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে।